যেটার স্থায়িত্ব 50 বছর হওয়ার কথা, 100 বছর হওয়ার কথা, সেটার স্থায়িত্ব দেখা যায় বছরের মধ্যে নাই। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? তো এটা দায় কার? আমি মনে করি নিশ্চয়ই নাগরিকরাও এটা মনে করে যে যে জায়গায় 50 বছরের স্থায়িত্বের জন্য এই কাজটি করা হয়েছে, সেটি যদি শুধুমাত্র দেখভালের অভাবে, শুধুমাত্র দুর্নীতির কারণে, শুধুমাত্র ভাগবাটোয়ারার কারণে, তিনারা ছয়ানোর কারণে যদি সেই প্রজেক্টটা নষ্ট হয় এবং সেটা সাস্টেনেবল না হয়, স্থায়িত্ব হারায়, সেটার জন্য এই দায় যে আছেন তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে এবং যথোপযুক্ত শাস্তি করতে হবে। এবং শাস্তি এরকম না যে তোমাকে 6 মাসের কারার মধ্যে ছেড়ে দিলাম। শাস্তিটা হতে হবে এইরকম করে যে রাষ্ট্রীয় সম্পদের অপচয় করেছো, রাষ্ট্রীয় সম্পদে এখানে ব্যবহার করতে গিয়ে দুর্নীতি করেছো, সেটা তোমার সম্পদ থেকে কার্টেল করে সেই কাজ করা হবে। এরকম দুইটা একটা দৃষ্টান্ত যদি হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা এই ঠিকাদারি ব্যবসার মধ্যে আসতেছে, অন্তত পক্ষে তারা এই পুকুর চুরি, এবং এটা তো পুকুর চুরি কী বলবো, এই সাগর চুরি জায়গার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কাজটা কতদিন আগে করছে, কে করছে, এটা কাজের মান কেমন ছিল, এটা না দেখে আমি বলতে পারবো না। ঠিক আছে, একটু দেখতে হবে। আপনি বললেন, আমি আমার ইঞ্জিনিয়ার দিয়ে ওটা দেখাবো। দেখে যদি ওই রকম আপনি যে বললেন কিছু এরকম যদি নিম্নমানের কাজে পাওয়া যায়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। আর এই রাস্তা আপনার করার পরে মূলত আপনার 2 মাস 3 মাস পরে রাস্তা ভেঙে যায়। আপনার রাস্তায় যে সুট উঠে যাচ্ছে, মেন ঢাকা হয়ে যাচ্ছে, এটা আপনার খুব বিপজ্জনক। আমাদের এটা আবাসিক এলাকা, এখানে বিল্ডিং থেকে অনেক ছোটো ছোটো বাচ্চা বের হয়, বাচ্চা যে মেহনের ভিতরে পড়ে যায়, এই মেহনের একটা উচ্চতা হচ্ছে আপনার কমপক্ষে 10 ফিট 12 ফিট। এই যে পড়ে গেলে এই দায়িত্ব কে নেবে? আজকে বলার কেউ নাই। মেহন ঢাকা মেনে যাচ্ছে আপনার 10 দিন 15 দিন 1 মাস হচ্ছে, ঠিক করার কোনো আপনার কোনো নাই, সোর্স নাই। রাস্তাটা খুবই খারাপ চলাচলের জন্য, আর এখন যেগুলি আছে এগুলি ভেঙে দিতেছে এইভাবে রাস্তা। এটা একটা খুবই খারাপ রাস্তা তৈরি করে হয়ে গেছে। আপনার গোহরগাঁও যে রাস্তাটা হয়েছে, বুঝছেন, এই রাস্তা কোনো এতেই আপনার রাস্তাটা সম্ভব না। কেন লেগে সম্ভব না? যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করে নাই যে, বুঝছেন, এই না সব আপনার যে এইগুলো দিয়েছে, মনে করেন 1 বছরে যায় না এই রাস্তা। যে সমস্যা সমাধান যে করব রাস্তা দিয়া, মনে করেন চলাফেরা গাড়ি যে যাইতেছে, বুঝছেন, সম্ভব না এই রাস্তাটা যে কিভাবে কি করব। সিটি কর্পোরেশনের নিচে আন্ডারগ্রাউন্ড হওয়ার পরেও এই রাস্তা উপরে ঢালাই 2 নম্বর করছে, কন্ট্রাক্টরে 2 নম্বর বালু দিয়া এই ঢালাই করা হয়েছে। রড সিমেন্ট ঠিক মতন তো দিছেই না। আর বড় বড় গাড়ি যে যায়, এই গাড়িগুলার খুবই সমস্যা। 3 বার দুর্ঘটনা করছে এই রাস্তাটা। তারপরে কর্তৃপক্ষ কোনো দায়িত্ব এরা নেয় না। একজন টেন্ডার ছেড়ে দেয় আর ভাগে, আরেকজন টেন্ডার নেয়, এটা কেমন ব্যবস্থা? এই ব্যবস্থা তো হতে পারে না। টাকা আমার, সরকারকে ট্যাক্স দিয়ে আমার টাকা দিয়ে সরকার উন্নয়ন করতেছে, আর এই উন্নয়নের টাকা যদি এইভাবে নষ্ট হয়, তো কষ্ট তো আমার লাগবে। কারণ আমি যখন আমার ঘরে ঢুকবো, ধুলোবালি নিয়ে ঢুকবো,